নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি ঈদ স্পেশাল শিরখুরমা। যারা শিরখুরমা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপি অবশ্যই, আর যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন বা পায়েস খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু এই রেসিপি ভীষণই ভালো লাগবে। তাই বছরের যে কোনো দিন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই দেখে নেব কি কি ড্রাই ফ্রুটস আমাদের লাগছে। আমি এখানে খুব কম পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি, যেহেতু শিরখুরমা বানানোর জন্য ড্রাই ফ্রুটস একটু বেশি পরিমাণে লাগে। আমি পার্সোনালি অতিরিক্ত ড্রাই ফ্রুটস হয়ে গেলে সেটা খেতে পছন্দ করি না, তাই কম পরিমাণে নিয়েছি, তবে আপনারা চাইলে দ্বিগুণ পরিমাণেও নিতে পারেন। নিয়েছি অল্প পরিমাণে কিশমিশ, কাজু বাদাম, আমন্ড, কিছুটা পেস্তা, আর লাগছে ছোহারা বা শুকনো খেজুর। খেজুরটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনাদের কাছে যদি শুকনো খেজুর বা ছোহারা না থাকে আপনারা ফ্রেশ খেজুরও নিতে পারেন। ছোহারাটাকে অবশ্যই ভিজিয়ে রেখে তারপর কেটে নিতে হবে, আর যদি ফ্রেশ খেজুর ব্যবহার করছেন তাহলে এমনি কেটে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি হাতে সময় বেশি থাকে তাহলে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন। আবার আমার মতো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা না ভিজিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খুব একটা খারাপ হয় না। আর এখানে কিশমিশটাকে আমি 2 মিনিট ভিজিয়ে রেখেই তুলে নেব। কিশমিশ কিন্তু খুব বেশি সময়ের জন্য ভেজানো যাবে না। যেহেতু বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তাই আজ আমি চিরঞ্জি ব্যবহার করিনি, যেহেতু সকলের বাড়িতে থাকে না। তবে বাড়িতে থাকলে অবশ্যই অল্প পরিমাণে চিরঞ্জি দেবেন। আর লাগছে সিমুই বা সেমাই। এখানে আমি 75 গ্রাম পরিমাণে সিমুই নিয়েছি। ছোট দানার সিমুইটা নিতে হবে, যেটা পাতলা সিমুই পাওয়া যায় সেই সিমুইটাতেই শিরখুরমা কিন্তু ভালো হয়। আমি এখানে 75 গ্রাম দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে আরও কম সিমুই দিয়েও বানাতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি, তবে কিশমিশটা কিন্তু গোটা রাখতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু ড্রাই ফ্রুটসগুলো আমরা ভাজবো তাই খুব মিহি কুচি কিন্তু করবেন না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা কিশমিশটা না ভিজিয়েছেন সেক্ষেত্রে কিন্তু কিশমিশটা একটু পরে দেবেন। বাকি ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভাজা হয়ে আসার পর কিশমিশটা দেবেন, না হলে কিশমিশ পুড়ে যেতে পারে। বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এটাকে তুলে রাখছি। এবার যে ঘিটা বেঁচে রয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম সিমুই। সিমুইটা দিয়ে একটু লালচে লালচে করে লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে। সিমুই ভালোভাবে ভেজে বানালেই কিন্তু শিরখুরমার স্বাদ ভালো হয়, তাই অবশ্যই একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন সিমুইটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি, আপনারা কাউ মিল্ক বা ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন, আবার চাইলে টোন্ড মিল্কেও বানাতে পারেন। আর যেহেতু আমরা কোনো রকম কনডেন্স মিল্ক ব্যবহার করব না, তাই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে দুধটাকে 3 ভাগের 2 ভাগ করে নিতে হবে। অর্ধেক করার এখন কোনো প্রয়োজন নেই। আর দুধ ফোটানোর সময় মাঝে মাঝেই কিন্তু এইভাবে সরটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। দুধটার পরিমাণে কিছুটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ চিনি। 1 লিটার দুধের জন্য এখানে আমি 8 টেবিল চামচ বা হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা কম বা বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আর যদি আপনারা টোন্ড মিল্ক ব্যবহার করছেন তাহলে এই সময় 1 চা চামচ ঘি দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। দুধটা আবারও কিছুক্ষণ চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর পরিমাণে আরও কমে গেছে, তবে অর্ধেক এখনও হয়নি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, দিয়ে দিলাম ভেজে রাখা সিমুই, আর দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এলাচও দিতে পারেন, তবে এলাচ গুঁড়ো দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এবার আবারও 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব, সিমুই ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে সিমুই সেদ্ধ হতে সময় কম বা বেশি লাগতে পারে, কারণ সেটা সিমুইয়ের ওপর নির্ভর করে। আর আপনারা যদি চান কনডেন্স মিল্ক ইউজ করতে সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু কম দেবেন। তবে আমি আজ বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর আবারও বলছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস আরও বেশি পরিমাণে দিতেই পারেন।
1 লিটার দুধের জন্য আজ আমি 75 গ্রাম সিমুই ব্যবহার করেছি। তবে আপনারা যদি আরও ক্রিমি চান তাহলে সেক্ষেত্রে 50 গ্রাম সিমুই দিয়েও বানাতে পারেন। দেখুন মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট রান্না করে নিয়েছি এবং সিমুইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও এই সময় পরিমাণে অর্ধেক হয়ে গেছে, যার ফলে শিরখুরমাটা ভীষণই ক্রিমি হয়েছে, কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। শিরখুরমা বানালে কেওড়া জল আর খেজুর এই দুটো জিনিস ব্যবহার করতে হবে, এটাই কিন্তু সিমুইয়ের পায়েসের সাথে শিরখুরমার পার্থক্য। ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এর চেয়ে বেশি ঘন কিন্তু করা যাবে না, যেহেতু ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে, তাই অবশ্যই একটু পাতলা রাখতে হবে। তবুও যদি দেখেন সার্ভ করার সময় একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে আপনারা কিছুটা গরম দুধ বা গরম জল, যেটা আপনাদের ইচ্ছে, মিশিয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদ কমবে না। এবার এটাকে সার্ভ করে দেব। এইভাবে অবশ্যই শিরখুরমা বানিয়ে আপনারা দেখতে পারেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।